নিত্য নতুন ফ্রড আসছে ডেলিভারি কোম্পানি থেকে। তাহলে আপনাদের আগেও 2-3টে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি যে ডেলিভারি কোম্পানি কীভাবে ফ্রড করছে। এখানে দেখুন, যখন একটা ডেলিভারি কোম্পানি কীভাবে আপনার অর্ডারটা ক্যান্সেল করছে বা আপনার কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করছে সেটা বুঝুন। আমার নিজের সঙ্গে এটা হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। আজকে আমার সন্ধ্যেই অর্ডারটা ক্যান্সেল হয়েছে, সেই জন্য আমি আজকের ভিডিওটা করছি। হয়তো 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ পরে ভিডিওটা আপলোড হবে। যাই হোক, তাহলে এখানে কী আছে, প্রোডাক্ট আমি বোনের জন্য আমার নিজের বোনের জন্য একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম মেশো থেকে, আমার বোনের ফোন থেকেই অর্ডার করেছিলাম। যাই হোক, যখন ফোন থেকে অর্ডারটা করার পর আমার নাম্বারটা দেওয়া ছিল। হঠাৎ করে 3 দিন আগে আমাকে ফোন করে ঠিক 12টার সময়, দুপুর 12টার সময় আমাকে বললো, দাদা আপনার নামে একটা পার্সেল আছে, আপনি সিম্পল নিয়ে আপনার বাড়িটা কোথায় আপনার ঠিকানাটাকে। আমি বললাম আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত আছে, এখান থেকে সিম্পল আমি ওখান থেকে পিক আপ করে নেবো। বলছে ঠিক আছে, বলে ফোনটাই রেখে দিল। কি আছে, পরের দিন হঠাৎ 8টার সময় একটা ফোন এসে বলছে আপনি তো আমার পার্সেলটা নিলেন না। আমি বললাম যে যখন প্রথম কলটা এসেছিলো সেই কলের নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম যাতে আমাদের সুবিধা হয় পরে। এর আগে অনেকবার 2-1বার হয়েছে আমার সাথে জিনিসটা। সেই জন্য যখন আপনি কোনো কুরিয়ার বয় থেকে আপনার ফোনে অবশ্যই নাম্বারটা সেভ করে রাখবেন, ডেট দিয়ে নাম্বারটা সেভ করে রাখবেন, দেখবেন আমার খুঁজতেও সুবিধা হবে। তাই আমি নাম্বারটা সেভ করে রেখেছি। পরের দিন সকালে কলেজ, ওই দিনে আর ফোন করেনি। প্রথমত কী হলো, 12টার সময় ফোন করলো, সেদিন সারাদিন ফোন করেনি। ফোন করার পরের দিন সকালে হঠাৎ অন্য একটা নাম্বার থেকে ফোন এসছে। 8টার সময় ফোন করে আমাকে বলছে যে আপনার যে পার্সেলটা ছিল আপনি নিলেন না কেন। প্রথমত আমি বললাম যে আপনারা তো ফোন করেছিলেন 12টার সময়, একটা কুড়ি হয়ে ফোন করে আমার যে লোকেশনটা জিজ্ঞাসা করে ফোনটা রেখে দিল। শুধু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। যাই হোক, কোনো অসুবিধা নেই। এবার কী করেছে, যখন এই 8টার সময় ফোন করলো, সারাদিন ফোন আসেনি। তার পরের দিন ঠিক 8:30 9টার সময় ঠিক এইরকম সময় একটা কলেজ বলছে আপনার লোকেশানটা কোথায় আছে। আমরা আমি বললাম তো আমাদের লোকেশানটা তো আপনি তো যখন প্রথম যে ফোন করেছিল তার ফোন এসেছে যে আপনার লোকেশানটা কোথায়। আপনি তো আগের দিন 2 দিন আগে তো জিজ্ঞেস করলেন যে প্রোডাক্টটা আপনার কোথায় আছে, যার লোকেশানটা কোথায়, সব তো জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি, তাই যাই হোক আপনার লোকেশানটা কোথায় আমি সন্ধ্যের সময় আপনাকে পৌঁছে দেবো। সন্ধ্যের সময় কি সেদিন তো সারাদিন না, পরের দিন সকালে উঠে দেখছি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। এবং অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় কী জন্য সেখানে মেনশন করে আমাকে দিচ্ছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, দেখেছেন, ওখানে মেনশন করে দিয়েছে যখন কুরিয়ার বয় কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারে না, সেই জন্য যখন সাপ্লায়ারের কাছে প্রোডাক্টটা ফিরে যায় ঠিক সেই রকম একটা রিজন দিয়ে প্রোডাক্টটা ক্যান্সেল করে দিয়েছে। তাহলে এখানে প্রথমত এদের যে রুলটা আপনি সিম্পল বুঝুন। ডেলিভারি বয়ের কাছে একটা সিম্পল কি রুল থাকে, এদের একটা একদিনে 30টা প্রোডাক্ট বা 40টা প্রোডাক্ট ডেলিভারি করতে হয় সিম্পল, ঠিক আছে। মনে করুন একদিনে 20টা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে এবং 10টা প্রোডাক্ট ডেলিভারি হয়নি। একদিনে 10টা প্রোডাক্ট মনে করুন সেটা ক্যান্সেল হতে পারে বা রিটার্ন হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন। তাহলে ওরা যখন 30টা টার্গেট একদিনে থাকে, তাহলে পরের দিন কী করতে হবে, ওই যে 10টা টার্গেট বন্ধ করে দিয়েছে বা পারেনি, পরের দিন কী ওদের কিন্তু 40টা টার্গেট পূরণ করতে হয়। ওদের টার্গেট থাকে একটা করে। যাই হোক, এবার কী করছে এরা, ঠিক এরকম করে কি এদের কিছু কোম্পানি কিছু কোনো অর্ডার ক্যান্সেল করার আগে রিজন দেখাতে হয়। কী রিজন দেখাতে হয়, কাস্টমার ডাইরেক্ট আপনাকে বলবে যে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, সেটা ওরা রেকর্ডিং করে নেবে। এবং সেখানেতে কী আছে, ওরা বারবার করে কাস্টমারকে ফোন করবে, 2-1বার ফোন করে অর্ডারটা ক্যান্সেল করবে। মানে কাস্টমারকে ওরা দেখাচ্ছে বা ওদের যে কোম্পানি থাকে যাদের আন্ডারে ওরা কাজ করছে তাদেরকে দেখায় যে দেখুন এখানে আপনি 3বার ফোন করেছিলাম, 2টো নাম্বার থেকে 2বার থেকে 3বার ফোন করেছিলাম, কাস্টমার বারবার করে ফোন কেটে দিচ্ছে বা ফোন কথা বলছে না, কাস্টমার বারবার করে রিটার্ন বলছে, সেই জন্য রিটার্ন করে দিচ্ছে। মানে ওরা এই গল্পটা ওদেরকে শোনায়। অর্ডার যারা মনে করুন আমার কোম্পানি, মানে আমার কুরিয়ার কোম্পানি, আমার আন্ডারে অনেক ডেলিভারি কোম্পানি কাজ করছে, আপনি আমার কাছে প্রোডাক্ট দেন। তাহলে সিম্পল ওই যে কুরিয়ার কোম্পানি বা কুরিয়ার ডেলিভারি বয় আমাকে শোনায় যে এই কাস্টমারকে 2বার বা 3বার ফোন করা হয়েছে, কাস্টমার কল তুলেছে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করেছে, সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। যখন মেশো কাস্টমারকে আরে কল করা হলো, কাস্টমারকে আমাকে একই কথা বললো যে আপনার সাথে কোনোভাবে কুরিয়ার বয় কন্ট্যাক্ট করতে পারেনি, সেই জন্য প্রোডাক্টটা ডেলিভারি হয়নি। তাহলে আমি বললাম যে আমার যে এই 2টো নাম্বার থেকে 2বার করে ফোন এসেছিলো এবং এখান থেকে প্রথমত যে নাম্বারটা ছিল সে নাম্বার থেকে 2বার ফোন এসছে এবং আরেকটা যে নাম্বার আছে সে নাম্বার থেকে একটা ফোন এসছে। একবার আমাকে বলেননি যে আপনি প্রোডাক্টটা নিয়ে যান, শুধু লোকেশান জিজ্ঞেস করছিল আর রেখে দিচ্ছিল। তখন আমি কমপ্লেন দিলাম। এখন মেশোর থেকে কমপ্লেন দেওয়া হয়েছে, সবসময় বলে দেবো যখনই কোনো প্রবলেম হবে সঙ্গে সঙ্গে মেশোতে কমপ্লেন দেবেন। কমপ্লেন দিলে ওদেরকে সাহায্য করতে পারে একমাত্র মেশো কোম্পানি। ভিডিও ডেসক্রিপশনে মেশো অ্যাপের কাস্টমার কেয়ার নাম্বার আছে, ওখানে আপনি সিম্পল কাস্টমার কেয়ার থেকে আপনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ফোন করতে পারেন যে কোনো সময় আপনি। তাহলে এখানে প্রথমত যখন আমি ওদের কাস্টমার কেয়ারে কল করবেন, কাস্টমার কল করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পরপর 5টা ল্যাঙ্গুয়েজ দেখাবে। হিন্দি হতে পারে, মারোয়ারি হতে পারে, এরকম ধরনের। 5 নম্বর যে অপশানে ওটা হচ্ছে বেঙ্গলি বলবে আপনাকে। তোমার অপশানে সিম্পল বেঙ্গলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিভিন্ন ধরনের অপশান বলবে, আমি এর জন্য এই টিপুন, ওই জন্য এই টিপুন, বিভিন্ন ধরনের অপশান বললে যে কোনো একটা অপশানে সিম্পল ক্লিক করে এগিয়ে গিয়ে ওদের কাস্টমারের সাথে কথা বলতে হবে। এবার যখন মনে কোনো কমপ্লেন যখন করেন, কমপ্লেন করার পর একটা টাইম নিয়ে নেন, সবগুলো একটা কমপ্লেন করলেন আমার এই প্রবলেম ছিল, প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে গেছে, কী জন্য আমাকে স্পেসিফিক রিজন দিতে হবে। কিন্তু আমি তো প্রমাণ দেখিয়েছি যে 2টো নাম্বার থেকে কল এসেছিলো, আপনি সিম্পল আমার কল রেকর্ড চেক করতে পারেন, আমি এরকমভাবে বলেছি।
তাহলে যখন এরকম কমপ্লেন আপনি দেবেন সবসময় কাস্টমার কেয়ারকে অবশ্যই একটা টাইম নিন যে আপনি কতদিনের মধ্যে এটা সলভ করবেন, আমাকে বলুন 2 দিন বা 3 দিন, কতদিন আমার টাইম নেবেন। তো কাস্টমার কেয়ার আমার বলেছে আপনি 2 দিনের মধ্যে আপনাকে কাস্টমার কেয়ার থেকে ঘুরিয়ে আমাকে নিয়ে কল করবে। যাই হোক 2 দিন পরে আপনাকে কাস্টমার কেয়ারে আমি কী হয়েছে সেটা আমি কি যেরকম কমিউনিটি পোস্ট দিই, কমিউনিটি পোস্ট আমাকে জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কী রিজেন্টের জন্য ক্যান্সেলটা হয়েছে। তখন দেখবেন কিছু কিছু ভিডিও আমার যখন আপলোড হয়ে যায় আপনার কমিউনিটি পোস্টটা দিই না, একটা থাম্বনেলটা দিয়ে দিই, ওপরে ভিডিওর লিঙ্ক দিয়ে দিই, সেই রকম আমি ভিডিওতে আমি সিম্পলি লিখে দেবো যে অ্যাকচুয়ালি কাস্টমার কেয়ারে কল করে আমাকে কী বলেছে। সবসময় এরকম যখনই হবে তখন কাস্টমার কেয়ারে কল করবেন, কমপ্লেন নাম্বার অবশ্যই নেবেন। কমপ্লেন নাম্বার যখন আপনি নেবেন ওরা সেটাকে সিরিয়াসলি কাজ করে। কমপ্লেন নাম্বার যদি আপনি না জানেন ওরা কিন্তু সিরিয়াসলি কাজ করবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।